পানাগড়ে রবিবার গভীর রাতে দুর্ঘটনায় মহিলার মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকাল কাঁকসা থানায় এলো সিআইডির একটি দল। রবিবার গভীর রাতে পানাগড় বাজারে গাড়ি উল্টে তরুণীর মৃত্যুর ঘটনার এবার তদন্ত শুরু করলো সিআইডি। ঘুরে দেখলেন ঘাতক ইবটিসারদের সাদা রঙের গাড়ি আর তরুণীর গাড়িও। কাঁকসার পানাগড় রাইস মিল রোডে গাড়ি উল্টে তরুণীর মৃত্যুর ঘটনায় এবার তদন্ত ভার নিল সিআইডি। সিআইডির ৩ সদস্যের প্রতিনিধি দল আজ কাঁকসা থানায় এসে ঘাতক ইবটিসারদের গাড়ি ও তরুণীর গাড়ির ছবি করেন, খুঁটিয়ে দেখেন গাড়ির ভেতরের অংশ। পাশাপাশি ঘটনাস্থলে গিয়েও তারা খতিয়ে দেখবেন বলে জানা গেছে। চন্দননগরের বাসিন্দা নৃত্যশিল্পী সুতন্দ্রা চ্যাটার্জি চন্দননগর থেকে গাড়ি করে গয়া যাচ্ছিলেন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। সেই অনুষ্ঠানে যাওয়ার সময় বুদবুদের একটি পেট্রোল পাম্পে তেল ভরার পর গাড়িকে অনুসরণ করে আরও একটি সাদা রঙের গাড়ি বলে জানা যায়। সেই সাদা রঙের গাড়ির সঙ্গেই ধাক্কা এবং সেখান থেকে কটূক্তি করা হয়। তারপর ভয় পেয়ে গাড়িটি অন্য রুটে ঢুকে পড়ে। সেখানেই দুর্ঘটনার কবলে পড়ে সুতন্দ্রা চ্যাটার্জির গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় নৃত্যশিল্পী সুতন্দ্রা চ্যাটার্জির। শিল্পীর গাড়ির চালকসহ সহকর্মী তারা জানিয়েছিলেন সাদা গাড়ি থেকে তাদেরকে কটূক্তিও করা হয়। পুলিশ কটূক্তির কথা অস্বীকার করেছেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল দিনভর আলোড়ন ছড়ায় পানাগড়, কাঁকসা সহ চন্দননগর এলাকায়। আর আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে এলেন সিআইডির প্রতিনিধিরা। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু হয়েছে। যে গাড়িটির বিরুদ্ধে অভিযোগ সেই গাড়িটিকে যেমন পুলিশ আটক করেছে, পাশাপাশি নৃত্যশিল্পী সুতন্দ্রা চ্যাটার্জির গাড়ি সেটিও উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। দুটি গাড়ি কি পরীক্ষা করছেন সিআইডির প্রতিনিধিরা। যদিও এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত কাউকেই এখনও পর্যন্ত আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সামগ্রিক ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও যেমন প্রশ্ন, জাতীয় সড়কের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বহু মানুষজন। তবে সিআইডির প্রতিনিধিরা সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছেন জোর কদমে।